নমস্কার বন্ধুরা, আমি মীরা। আপনারা দেখছেন রেনবো কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তা চলুন দেখে নিই। দেখুন, আমি ভেটকি মাছ ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এটা ছোট সাইজের ভেটকি। এবার আমি লবণ আর হলুদ মেখে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। মাছটা আমি খুব ভালো করে লবণ আর হলুদ মেখে রেখেছি। এবার আমি 10 মিনিট পর ফিরে আসছি। আর এই ফাঁকে আমি মশলাটা করে নিই। দেখুন, আমি একটা মিক্সির জার নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 2 চামচের মতো পোস্ত। এবার এগুলো আমি শুকনো ঘুরিয়ে নেব। দেখুন, শুকনো ঘুরিয়ে নিয়েছি। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি আগে 3টে দেবো, পরে আবার কটা দেবো। একটু ঘুরিয়ে নিই, তারপর নাহলে এর মধ্যে ধরবে না। বাটির মধ্যে, বাটিটা একটু ছোট। সর্ষে পোস্তর পেস্ট হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষে তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেলটা গরম হলে আমি ভেটকি মাছে দিয়ে দিলাম। ভেটকি মাছগুলো আমি দুবারে ভাজবো। দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিলাম। খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কলা পাতা পাইনি, নাহলে পাতুরি করতাম। তা যাই হোক, এটা পাতুরির মতোই লাগবে খেতে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। এবার আমি সর্ষে পোস্তর যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা ঢেলে দেব। আমি কিন্তু ঢেলে কষাবো না সর্ষে, কারণ সর্ষে কষালে তিতো হয়ে যায়। এবার একটু নেড়েচেড়ে জল দিয়ে দেবো। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দেব। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ। দিয়ে আমি একটু নেড়েচেড়ে জল দিয়ে দেবো। আমি কয়েক দানা চিনি দিয়েছিলাম, আপনাদের ওইটা দেখানো হয়নি। এবার ঝোলটা ফুটতে দেব। দেখুন, ঝোলটা ফুটে এসছে। আমি কয়েকটা কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দিলাম। যে ঝাল পছন্দ করবে একটু ডলে খাবে। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এইবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ছোট সাইজের মাছটা কিন্তু দারুণ টেস্টি, আর রান্নাটাও দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ফুটিয়ে নেব মাছগুলো ঝোলের সাথে। এবার আমি ঢেকে রাখবো। দেখুন, মাছটা ফুটে গেছে,
খুব ভালো করে রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।